ওমর রাদিয়াল্লাহু আনহু একদল সাহাবীকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি নেতৃত্বে মিশরে পাঠালেন যুদ্ধ করার জন্য। সেখানে তার সন্তান আবু শাহমা রাদিয়াল্লাহু আনহু, তিনি যার নাম আব্দুর রহমান, হাদিসের মধ্যে এসেছে। আবু শাহমা তিনি মিশরের মধ্যে তিনি যুদ্ধের মধ্যে লড়াই করছেন। হঠাৎ করে তার পানি তৃষ্ণা লাগলো, তিনি তাঁবুতে ঢুকলেন। তাঁবুতে ঢুকার পরে আপনি যদি কাঁচা খেজুরকে যদি পানিতে ভিজিয়ে রাখেন 3 দিন, সেটাকে নাবিজ বলা হয়। সেটা কি বলা হয়? নাবিজ বলা হয়। যদি আপনি অনেক দিন যদি রেখে দেন, সেটা ফেনা পরে সেটা একটা নেশা দ্রব্য জাতি হয়ে যায়। আবু শাহমা রাদিয়াল্লাহু আনহু তিনি পানির তৃষ্ণায় ভুল ক্রমে তিনি বালতি থেকে তিনি শরাব নিয়ে তিনি পান করে ফেললেন। তিনি যখন জিহাদের ময়দানে গেলেন, তার যখন মাতলামি শুরু হয়ে গেল, সাহাবায়ে তাকে ধরলেন। আমর ইবনে আসের কাছে আবু শাহমা গেলেন, বলে, চাচা, বাবা তো আইন জারি করলেন, আমি তো মাদক সেবন করেছি, আমি তো ভুলে মদ পান করেছি, আমার কি শাস্তি হতে পারে? ভালো করে শুনে। আমর ইবনে আস বলেন, বেটা, তোমার বাবা তো 80 বেত্রাঘাতের নিয়ম জারি করেছে, আইন জারি করেছে, তা তোমার উপরে বেত্রাঘাত কর। হ্যাঁ, আমি রাজি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আবু শাহমা ইবনে আমরকে তিনি রাজপ্রাসাদের মধ্যে ঢুকালেন, রাজপ্রাসাদের দরজা বন্ধ করে দিলেন, যাতে কেউ না দেখে প্রেসিডেন্টের ছেলের মাছ। কত বড় কথা! ওই প্রেসিডেন্ট তো জাহানের বাদশাহ ওমরের সন্তানকে মারবে, তো চেয়ারম্যানের সন্তানকে আমরা একটা ধমকও দিতে পারি না, ঠিক কিনা বলেন? মেম্বারের সন্তানকে ধমক দিয়ে আপনি দেখেন না আপনার পাওয়ার কতটুকু আছে সমাজের মধ্যে। আমর ইবনে আস যখন আবু শাহমান শরীরের মধ্যে 80টি বেত্রাঘাত করলেন, কান কথা শুনতে শুনতে হযরত ওমরের কাছে খবরটা আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দরওয়াজার মধ্যে বসে রইলেন। আবু শাহমা তিনি মদিনা আগমন করলেন। বলেছে, বাবা, একটা ভুল আমি করছি। বলেছে, কি ভুল? বলেছে, ভুল করে আমি নাফিস থেকে মনে করে আমি তো মদ পান করেছি। বাবারে, আমি তোমার কাছে অপরাধীর চেহারা নিয়ে আসি নাই। আমর ইবনে আস নিয়ে আমাকে 80টা বেত্রাঘাত করেছে। ওমর বলে, আমি বিশ্বাস করি না। বলে যে, তোমার 80টা বেত্রাঘাত করেছে এরকম 2 জন সাক্ষী তুমি আমার কাছে নিয়ে আসো। বিচার সবার বেলা এক, কিন্তু আমার দেশের মধ্যে বিচার দলের বেলা এক, অন্য দলের ক্ষেত্রে আর এক। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, ওমর বললেন, আমি মানি না। তোমার যে 80টা বেত্রাঘাত করছে 2 জন ব্যক্তি তুমি সাক্ষী দিয়েছো। বলে যে, বাবা, কেউ তো দেখে নাই, দরওয়াজা বন্ধ করে আমার তো আমর ইবনে আস আমাকে আঘাত করেছেন। হযরত আমর ইবনে আসকে ডাকা হলো। আমর ইবনে আসকে বললেন, আমর ইবনে আস, তোমাকে এই অধিকার কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলেছেন, আল্লাহর আইনের বিধান, আল্লাহর আইন জারি করতে গিয়ে কোনো মানুষের প্রতি যেন তোমাকে মায়া যেন প্রভাবিত না করে। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যাতে করে এই শাস্তিটা মুমিনদের এক দল যেন, মুমিনদের একটা দল যেন তারা প্রত্যক্ষ করে তোমাকে শাস্তি দিয়েছে, যাতে করে অন্যান্যরা এই গুনাহ থেকে বাঁচতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এবার তীর নিলেন, এবার তিনি চাবুক নিলেন। আবু শাহমা রাদিয়াল্লাহু আনহুর শরীরে তিনি 80টা বেত্রাঘাত করলেন। বেত্রাঘাত তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি এই ব্যথায় তিনি কয়েকদিন পরে মারা যাবেন। তবে শুনেন, মারা যাওয়ার কয়েকদিন আগে ওমর তার সন্তানকে দেখতে গিয়েছেন। বেটা, কি অবস্থা, কেমন আছো? বলে যে, বাবা, আপনার মায়ের আঘাতে, মারার আঘাতে আমি তো একদম নির্মূল হয়ে গেলাম, আমার অবস্থাটা খুব খারাপ, মনে হয় মারা যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবারে, তুমি এটা মনে করবা না, তোমার প্রতি আমার মায়া মনে হয় কম। বাবা আবু শাহমা, শোনো, অন্য বাবা তার সন্তানকে যেমন মায়া করে, আমি ওমর তোমারে তেমন মায়া করি। তবে শোনো বাবা, যদি তুমি মারা যাও, মারা যাওয়ার পর যদি আল্লাহর আদালতে যাও, তুমি আল্লাহর সাথে যদি তোমার মুলাকাত হয়ে যায়, তুমি বলবা, আল্লাহ, আমার বাবা ওমর তোমার আইন জমিনে বাস্তবায়ন করতে গিয়া আমি সন্তানের সাথেও তিনি কম্প্রোমাইজ করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন যদি সংসদ চলে, রাষ্ট্র চলে, তাহলে কোনো কম্প্রোমাইজ চলবে না, ঠিক কিনা বলেন?